সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শীঘ্রই নবম পে স্কেলের গেজেট, বাজেটে থাকছে যেসব বরাদ্দ। এদিকে পে স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা। এবং সবশেষে থাকছে নতুন পে স্কেলে চিকিৎসা ও টিফিন ভাতা নিয়ে সুখবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। নতুন পে স্কেলে বেসিকে শতভাগ পেতে চাইলে কমেন্টসে লিখে জানান শতভাগ পে স্কেল চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শীঘ্রই নবম পে স্কেলের গেজেট, বাজেটে থাকছে যেসব বরাদ্দ। সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। জুন মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 2026-27 অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে প্রায় 35,000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে পুরো কমিশনের সুপারিশ একসাথে কার্যকর করতে 1 লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হওয়ায় সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে বলে জানা গেছে। বেতন বাড়ছে, বহাল থাকছে 20 গ্রেড। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বর্তমান 20টি গ্রেড বহাল থাকবে, তবে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে মূল বেতন। সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রয়েছে। পেনশনভোগীরাও পেতে পারেন বাড়তি সুবিধা। নতুন পে স্কেলের আওতায় প্রায় 9 লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কম পেনশন পান, তাদের পেনশন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। সরকারি সূত্রে জানা গেছে, আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে আগামী 1 জুলাই থেকে মূল বেতনের প্রায় 50% বৃদ্ধি কার্যকর হতে পারে। পরবর্তী 2 অর্থ বছরে বাকি অংশ সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে এই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে অসন্তোষ রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একাংশের। বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে স্কেল 1 ধাপে এবং শতভাগ বেতন বৃদ্ধি সহ কার্যকর করা উচিত। সব মিলিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন নজর বাজেট ঘোষণা ও গেজেট প্রকাশের দিকে। এদিকে পে স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা। সম্ভাব্য নবম পে স্কেলকে ঘিরে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চিকিৎসা ভাতা ও টিফিন ভাতার বর্তমান হার নিয়ে অসন্তরে বাড়ছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মতামতধর্মী পোস্টারেও দাবি করা হয়েছে, বর্তমান বাজার বাস্তবতায় এসব ভাতা আর কার্যকর নয় এবং দ্রুত পুনর্নির্ধারণ প্রয়োজন। সরকারি কর্মচারী নেতা ডক্টর শফিকুল ইসলামের মতে, বর্তমানে সরকারি চাকরিজীবীরা মাসিক চিকিৎসা ভাতা হিসেবে পান মাত্র 1,500 টাকা এবং দৈনিক টিফিন ভাতা মাত্র 6 টাকা। মূল্যস্ফীতি ও চিকিৎসা ব্যয় বৃদ্ধির বাস্তবতায় এই অর্থকে অপ্রতুল বলেই মনে করছেন অনেকেই। চিকিৎসা ভাতা নিয়ে বাড়ছে আলোচনা। সরকারি চাকরিজীবীদের একাংশের দাবি, বর্তমান চিকিৎসা ভাতা দিয়ে একটি পরিবারের ন্যূনতম চিকিৎসা ব্যয়ও মেটানো কঠিন। চিকিৎসকের ফি, ওষুধ, পরীক্ষা নিরীক্ষা এবং হাসপাতাল খরচ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে মাসিক 1,500 টাকার চিকিৎসা ভাতা অনেকের কাছেই বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্যসেবার বাড়তি ব্যয় এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসা ভাতা পুনর্বিবেচনা করার সময়ের দাবি। টিফিন ভাতা নিয়েও প্রশ্ন তুলছেন সরকারি চাকরিজীবীরা। দৈনিক 6 টাকা টিফিন ভাতা নিয়েও প্রশ্ন তুলছেন সরকারি চাকরিজীবীরা। তাদের ভাষে, বর্তমান বাজারে এত কম টাকায় কোনো ধরনের নাস্তা বা খাবার কেনা প্রায় অসম্ভব। ফলে দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকা এই ভাতা নতুন করে আলোচনায় এসেছে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, কর্মঘণ্টায় কর্মীদের ন্যূনতম খাদ্য সহায়তা নিশ্চিত করাই টিফিন ভাতার মূল উদ্দেশ্য। তবে বর্তমান হার সেই লক্ষ্য পূরণে যথেষ্ট নয় বলে মনে করছেন তারা। নবম পে স্কেল ঘিরে বাড়ছে প্রত্যাশা। নবম পে স্কেল নিয়ে আলোচনা জোরালো হবার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো শুধু মূল বেতন বৃদ্ধি নয়, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবিও তুলছে। চাকরিজীবীদের প্রত্যাশা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময় দীর্ঘদিন অপরিবর্তিত থাকা ভাতাগুলো
যুগোপযোগী করা হবে। তাদের মতে ভাতা বৃদ্ধি পেলে আর্থিক চাপ কিছুটা কমবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। এদিকে চিকিৎসা ও টিফিন ভাতার বর্তমান হার দ্রুত পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, আসন্ন নবম পে স্কেল বাস্তবায়নের সময় সরকার এসব দাবিকে কতটা গুরুত্ব দেয়। এবং সবশেষে থাকছে নতুন পে স্কেলে চিকিৎসা ও টিফিন ভাতা নিয়ে সুখবর। অবিলম্বে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ পূর্ণাঙ্গ কার্যকর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় ও কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। মঙ্গলবার 9 জুন একটি যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ এবং আন্তর মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, প্রায় 11 বছর আগে 2015 সালে অষ্টম পে স্কেলের নোটিফিকেশন অনুযায়ী সব গ্রেডের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধির হার 5% হওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান, জীবনধারণ ও অর্থনৈতিক বাস্তবতায় যৌক্তিক হারে বেতন বৃদ্ধি করা হয়নি। এছাড়া একজন কর্মচারী বেতন গ্রেডের শেষ ধাপে উন্নীত হওয়ার পর পরবর্তী পদোন্নতি না হলে তার বেতন বৃদ্ধির আর কোনো সুযোগ নেই। গত এক যুগে 50%-এরও বেশি মূল্যস্ফীতি হওয়ায় একজন সরকারি কর্মচারীর মৌলিক চাহিদার খাদ্য সামগ্রীর মূল্য প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিক্ষা ব্যয়, স্বাস্থ্য ব্যয় এবং আনুষঙ্গিক ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিভিন্ন পেশায় সরকারি ও অর্ধ সরকারি প্রতিষ্ঠানে প্রায় 19,19,111 জন কর্মচারী রাষ্ট্রের কাজে নিয়োজিত রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, সরকারি কর্মচারীদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার 2025 সালের 27 জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। বিভিন্ন কর্মচারী সংগঠন ও অংশজনের সাথে প্রায় 184টি সভা এবং 2552 জনের মতামত গ্রহণের মাধ্যমে চূড়ান্ত সুপারিশ গত 21 জানুয়ারি সরকারের নিকট দাখিল করে। অদ্যাবধি বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও দিন দিন ক্ষোভ বাড়ছে। সরকারি কর্মচারীরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সম্প্রতি নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের যৌক্তিক দাবির বিপক্ষে কিছু বিভ্রান্তিকর ও নেতিবাচক মন্তব্য বিভিন্ন যোগাযোগ ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির এক যুগ পর এসে সিপিডি বলতে চেয়েছে, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হলে তা বাজারি মূল্যস্ফীতি আরও বাড়িয়ে তুলবে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়ে তাদের উপর তীব্র অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এ প্রসঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম বলেন, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমান সরকার কার্যকর করতে খুবই আন্তরিক। তার আন্তরিক বলেই বিষয়টি সক্রিয় বিবেচনা করছে। এই পর্যায়ে এসে এই ধরনের মন্তব্য প্রদান উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। কর্মচারীদের দাবিকে অযৌক্তিক বা নেতিবাচকভাবে উপস্থাপন করা মোটেও কাম্য নয়। এতে কর্মচারীদের মনোবল ভেঙে পড়ে। আন্তর মন্ত্রণালয়ের কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত 11 বছর 2015 সালের পর থেকে আজ অবধি নতুন কোনো পে স্কেল না হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়ায় নির্দিষ্ট বেতনের সরকারি কর্মচারীরা তাদের পরিবারের স্বাস্থ্য, শিক্ষা, সন্তানের শিক্ষা, জীবনধারণ, জীবনমান, বাসস্থান, যাতায়াত সহ মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে তীব্র আর্থিক সংকটে রয়েছেন, যা পূর্বের এবং বর্তমানের বাজারের সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়।